গুড মর্নিং ফর রিসফ। আজ 30-5-2024 সকালবেলা, এখন বাজে 5:14। এখন সকালবেলা বেরিয়েছি টিফিন দ্বারা ভিউ পয়েন্ট দেখার জন্যে। আমাদের সঙ্গে ব্যাচে গ্রুপে 5 জন বেরিয়েছেন, কারণ বাকি সবাই ঘুম থেকে উঠতে পারেনি। কালকে অনেক রাত্রি হয়ে গেছে, 12টা বেজে গেছে শোয়ার জন্য। ঘুম থেকে উঠতেও লেট হতো, কিন্তু সকালবেলা অ্যালার্ম দেওয়া ছিল, ডট 4:45টায় উঠে পড়েছি টিফিন দ্বারা ভিউ পয়েন্ট দেখার জন্য। এবং রাস্তাটা ঢাল। আমাদের হাঁটা চালু করেছি 5:14, এখন 5:15 হয়ে গেছে। এখন হাঁটা চালু করেছি, কখন পৌঁছাই জানি না। এরা বললো 1.5 কিলোমিটার এখান থেকে। আসার সময় রাস্তাটা ঢাল দেখে মনে হলো 1.5 কিলোমিটার বেশি, মানে হোটেল থেকে রাস্তা দিয়ে 1.5 কিলোমিটার। তারপরে ওখান থেকে আরও উঠতে হবে। কতটা যাই, কতক্ষণ টাইম লাগে জানাবো। আপাতত হাঁটা চালু করলাম। পরিবেশটা অসাধারণ লাগছে। সকালবেলা সানরাইজ দেখার জন্য যাচ্ছি, কিন্তু ওয়েদার যা সম্ভব নয়, কারণ আকাশ পুরো মেঘলা। ওয়েদার সূর্যকে দেখা যাবে না ওয়েদারের জন্যে। আর হচ্ছে প্রচণ্ড ঢালটা দেখাচ্ছি। একদম খাড়াই রাস্তা। চলুন যাওয়া যাক। এরকম একটা পয়েন্ট করা আছে, এইখানে বসার জায়গা আছে, রেস্ট নিতে পারেন। আর ঠিক উল্টো দিকে টিফিন দ্বারা ভিউ পয়েন্ট। এই যে গাছেতে একটা ওই কাগজ মারা আছে রাস্তার লোকেট করার জন্য। আবার ওপরে উঠতে হবে। 14 মিনিট লাগলো, এখন বাজে 5:28। এখান থেকে ওপরে কতক্ষণ লাগে দেখা যাক। এই যে নিচের রাস্তা, সোজা উঠে এলাম। এইখান দিয়ে ওপরে ওঠার রাস্তা, গিয়ে ওপরে। এইরকমভাবে আসছে সব নিচে থেকে। একটা বসার জায়গা করা আছে, এই যাওয়ার রাস্তা। হাঁপিয়ে গেছি, অনেকটাই দূর, মানে দূর বেশি নয়, তো ঢাল পথে তো ওটা কষ্টকর। একটা বসার জায়গা পেয়েছি, একটু বসছি, তারপর আবার রওনা দেবো। মেঘলা আকাশ, দেখা যাবে না কিছু মনে হয়। তবে নিরাশা নেই, আশা রাখা উচিত। হঠাৎ কথা বলতে বলতে এইটুকু খেয়াল নেই যে আমার মাইকের চার্জটা পড়ে গেছে। তো এখন তো কিছুই করার নেই। আমি খেয়াল যখন পড়লো, তখন এই ভিডিওর অনেক অংশটাই শেষ হতে চলেছে। মানে পরের স্টেপটা মাইক খুলে দিয়েই ডাইরেক্ট অ্যাকশন ক্যামেরাতেই আমার রেকর্ড করতে হয়েছে। যাক, যতটা রেকর্ড হয়েছে ভালোভাবেই আওয়াজটা এসেছে, কোনো ইস্যু হয়নি। তবে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে এত সৌন্দর্য উপভোগ করাটা খুব সুন্দর লেগেছে আমার। এ এক অনবদ্য অভিজ্ঞতা। হ্যাঁ, তবে একটুকু মনে কষ্ট লাগলো যে আমরা সূর্যোদয়টা দেখতে পাইনি। কারণ হচ্ছে প্রচুর মেঘে ভর্তি ছিল। এত মেঘ, জঙ্গলের ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার পেছন দিকটা দেখুন, পুরো মেঘে ভর্তি। আমরা জঙ্গলের ভেতরে সরু একটা রাস্তা ধরে ধরে যাচ্ছি। একটু আগে গিয়ে একটা বসার জায়গা কাঠ দিয়ে তৈরি করা আছে। এই যে কাঠ দিয়ে তৈরি করা, এখানে হয়তো যারা আসে, মানে কাঠ কাটতে আসে, তারা এই কাঠ দিয়ে তৈরি করেছে বসার জায়গা। এতটা আসার পর এখানে এটাই একটা সিম্বল দেখলাম যে এর আগে যাওয়ার রাস্তা আছে। রাস্তা বলে তো কিছু নেই, সরু একটা জঙ্গলের ভেতর দিয়ে কাঁচা রাস্তা। সেই রাস্তা ধরে বা গুগল ম্যাপ ধরে ধরে যাচ্ছিলাম। এই আসার পরে গুগল ম্যাপও কোনো কাজ করেনি, কারণ এর আগে যারা এসেছে গুগল ম্যাপ ধরে সেই লোকেশনটা হয়তো কেউ দেয়নি। তাই অতএব যারা আপনারা আসবেন
খেয়াল করবেন যে গুগল ম্যাপ না লক্ষ্য করে হোক গাছের দিকে কিছু কিছু গাছেতে লোকেশন দেওয়া আছে, মানে তীর চিহ্ন বা কোনো সিম্বল দেওয়া আছে, সেই ধরে ধরে আপনাকে আসতে হবে, না হলে পথ হারিয়ে যাওয়ার। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রকম রাস্তা, কাঁচা রাস্তা, মধ্যিখান দিয়ে যাওয়ার রাস্তা আর সরু রাস্তা। হ্যাঁ, রাস্তার মধ্যিখানে কোনো পশু পাখি কিছুই দেখতে পাবেন না, মানে ভয় পাওয়ার কিছুই নেই। যে অনেকে ভয় পান যে জঙ্গলের ভেতর দিয়ে আসছে, অনেকে বাঘ বা অন্য কোনো শিকারী থাকবে, সেরকম কিছু ব্যবস্থা নেই। ব্যবস্থা নেই বলতে কেউ আসবে না, ভয় নেই, আসতে পারেন। মাইকের ব্যাটারি চার্জটা পড়ে গিয়েছিল, আওয়াজ এসেছে কি বুঝতে পারছি না, ঘরে গিয়ে এডিটিং করবো যখন তখন বুঝতে পারবো। রাস্তা অনেকটাই দূর আছে, বিশেষ দূরও নয়, 900 মিটার এখান থেকে দেখাচ্ছে। আর জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা, টিফিন দ্বারা। ভিউ পয়েন্টটা হচ্ছে রিসপের হাইস্ট পিক, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ফেস দেখা যায়, মানে কাঞ্চনজঙ্ঘা ফেসিং। আর চড়াই উতরাই তো একটু কষ্ট হচ্ছে, তবে যারা আসবেন অবশ্যই সঙ্গে করে ওআরএস, একটু জল সঙ্গে করে নিয়ে আসবেন। বসার জায়গাও আছে একটু আধটু, সেখান দিয়ে একটু বসে রেস্ট নিয়ে হাঁটতে পারবেন। এখনও হাঁটছি, 5:28 ওঠা চালু করেছি, আর 5:14 হোটেল থেকে 14 মিনিট লেগেছে হোটেল থেকে পয়েন্টটা আসতে। আর 28 চালু করেছি, কতক্ষণ লাগে দেখা যাক। পৌঁছে গেছি, এই সামনেই একটা উঁচু জায়গা করা আছে লোহা দিয়ে। এখনো এই যে এখানে ঢালটা উঠবো, এই যে সিঁড়ি করা আছে। সময় লাগলো 6:04 এখন, অলমোস্ট 50 মিনিট কাছাকাছি। হোটেল থেকে হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিই, তারপর দেখাচ্ছি। এখানে অনেক বসার জায়গা করে রেখে দিয়েছে, অনেকে বলে জোঁক আছে, না জোঁক একটাও দেখতে পাইনি। আর এই সিঁড়ি দিয়ে ওপর ওঠার রাস্তা, এই উঠলাম। এরকম হাইট করা আছে, প্রচণ্ড হাওয়া বইছে, প্রচণ্ড পরিমাণ হাওয়া বইছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘলা, ফগি মেঘলা পুরো। সামনে থেকে কেউ আসলেও দেখতে পাবো না। হাঁটা চালু করলাম, এখন বাজে 6:18, ফেরার পথে। কতক্ষণ লাগে দেখা যাক। ফেরার পথে তো ঢাল নিচের দিকে যাব, বেশিক্ষণ লাগবে না, তবু দেখা যাক কতক্ষণ লাগে, দেখাবো আপনাদেরও। একটু রাস্তাটা একটু এবড়ো খেবড়ো আছে, এটা পার করিয়ে তবে দেখাচ্ছি। এই রকম পৌঁছে গেলাম, এখন বাজে 6:43, অলমোস্ট 23-24 মিনিট লাগলো উপর থেকে নিচে আসতে। এবার আমরা হোটেলের দিকে রওনা দিয়েছি, পৌঁছে তাড়াতাড়ি 10 মিনিট লাগবে, কারণ যাওয়ার সময় তো ঢালু, পৌঁছে যাব।